ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই ময়মনসিংহ থেকে বিভিন্ন যানবাহন, বিশেষ করে যাত্রীবাহী বাস সহ ব্যক্তিগত যানবাহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে আমরা দেখেছি এবং ঢাকা থেকেও কিন্তু যাত্রীবাহী বাস সহ অন্যান্য যে পরিবহন, পণ্য পরিবহনের ট্রাক সহ ব্যক্তিগত যানবাহন কিন্তু ময়মনসিংহের দিকে ছেড়ে আসছে আমরা দেখেছি। বিশেষ করে আজকে ময়মনসিংহে সকাল ৮টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে এবং এই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। আমরা দেখেছি যে ৮টার পর থেকে ময়মনসিংহের যে ঢাকা বাসস্ট্যান্ড, যেটিকে বলা হয় মাসকান্দা বাসস্ট্যান্ড, সেখান থেকে কিন্তু বিভিন্ন পরিবহন যেমন এনা, শৌখিন সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সবগুলো পরিবহনের বাস কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং ঢাকা থেকেও এই মাসকান্দা বাসস্ট্যান্ডে বাস এসেছে আমরা দেখেছি। এবং ময়মনসিংহের যে আন্তজেলা বাস টার্মিনাল রয়েছে পাটগুদাম বাসস্ট্যান্ড মোড়, সেখান থেকেও কিন্তু বিভিন্ন গন্তব্যে নেত্রকোনা, শেরপুর, জামালপুর সহ বিভিন্ন গন্তব্যে কিন্তু বাস ছেড়ে গেছে আমরা দেখেছি। এবং কিশোরগঞ্জ, তারাইল, ভৈরব রুটে যে আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেই বাসগুলো কিন্তু যথারীতি ছেড়ে গিয়েছে এবং যথারীতি অন্য এলাকা থেকেও কিন্তু বাসগুলো সেই পাটগুদাম বাস স্ট্যান্ডে এসেছে আমরা দেখেছি। তবে অন্য দিনের তুলনায় যাত্রীর চাপ কম থাকায় এবং বাড়তি ভাড়া গুনতে না হওয়ায় কিন্তু তারাও স্বস্তিতে যাত্রা করতে পারছেন। এবং এই বাস ছাড়াও কিন্তু ছোট ছোট যানবাহন যেমন সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনও কিন্তু স্বাভাবিকভাবেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচল করছে। এবং এই যাত্রা নির্বিঘ্ন করতে বা যান চলাচল স্বাভাবিক রাখতে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখেছি। কিছুক্ষণ আগেই বাইপাস মোড় দিয়ে র্যাবের একটি টহল টিমকে আমরা যেতে দেখেছি। এছাড়াও পুলিশের টহল রয়েছে, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছেন এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।